আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। চুক্তি না করলে ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের। রাশিয়া থেকে 150 S-400 মিসাইল কিনছে ভারত। ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তনই সবচেয়ে ভালো সমাধান ট্রাম্প। ইরানে ফের সরকার বিরোধী বিক্ষোভের ডাক, নির্বাসিত রেজা পাহলভির। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। পরমাণু চুক্তি করতে ইরানের উপর চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি করে বলেছেন, আগামী মার্চের মধ্যেই তেহরানকে একটি চুক্তিতে আসতে হবে। যদি কূটনৈতিক পথে সমাধান না আসে তবে দেশটিতে হামলা চালানোর হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। ট্রাম্পের মতে এবারের সামরিক হস্তক্ষেপ হবে আগের চেয়েও বিধ্বংসী, যা ইরানকে পুরোপুরি স্তব্ধ করে দিতে পারে। স্থানীয় সময় শুক্রবার ১৩ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে এক বক্তব্যের সময় ট্রাম্প নিশ্চিত করেছেন যে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড খুব শিগগিরই মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ ত্যাগ করবে। ট্রাম্পের হুমকিকে বাস্তবে রূপ দিতেই এবার শক্তিমত্তা বাড়াচ্ছে পেন্টাগন। পারস্য উপসাগরে আগে থেকেই মোতায়েন ছিল ইউএসএস এব্রাহাম লিঙ্কন, এবার তার সঙ্গে যোগ দিচ্ছে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। এই বিশাল সামরিক সমাবেশ মূলত ইরানের ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টির কৌশল। ওদিকে আরব দেশগুলো ভয় পাচ্ছে দুই দেশের এই রেষারেষি যে কোনো সময় একটি বড় আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে। তবে মার্কিন চাপের মুখেও নতি স্বীকার না করতে অটল ইরান। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে কোনাং গাজলা পাহাড়ের নিচে থাকা তাদের গোপন পারমাণবিক স্থাপনাগুলো আরও মজবুত করছে তেহরান। বিমান হামলা থেকে রক্ষা পেতে টানেলের মুখে কংক্রিটের ঢালাই এবং মাটির আস্তরণ দেয়া হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, গেল বছরের হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো ইরান কেবল মেরামতি করেনি, বরং আগের চেয়েও সুরক্ষিত স্থানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাচ্ছে ইরান। রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক S-400 প্রযুক্তির ১.৫ শতাধিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সংগ্রহ করতে যাচ্ছে ভারত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্প্রতি বিশাল অঙ্কের এক সামরিক ক্রয় পরিকল্পনা অনুমোদন করেছে, যার আওতায় এই শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো কেনা হবে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের বরাতে রুশ সংবাদমাধ্যম RT এই তথ্য নিশ্চিত করেছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক বিবৃতিতে জানানো হয়েছে, দেশটির সামরিক সক্ষমতা বাড়াতে কয়েক ধরনের সমরাস্ত্র ও যুদ্ধবিমান ক্রয়ের সিদ্ধান্ত চূড়ান্ত নেওয়া হয়েছে। এই তালিকায় কমব্যাট ক্ষেপণাস্ত্র ছাড়াও রয়েছে মাল্টি রোল ফাইটার এয়ারক্রাফট, রাফাল এবং উচ্চতায় সক্ষম হাই অল্টিটিউড সুডো স্যাটেলাইট। সামগ্রিক এই সামরিক সরঞ্জাম কেনাকাটার জন্য ভারত প্রাথমিকভাবে প্রায় $৩,৯০০ কোটি বিশাল বাজেট বরাদ্দ করেছে। বিবৃতিতে সরাসরি S-400 ক্ষেপণাস্ত্রের নাম উল্লেখ না করে কৌশলে কমব্যাট ক্ষেপণাস্ত্র বলা হলেও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি স্পষ্ট করেছেন। তারা জানিয়েছেন, ক্রয় তালিকায় থাকা ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে মূলত রাশিয়ার S-400 এবং পান্তোশির S-1 এয়ার ডিফেন্স সিস্টেম অন্তর্ভুক্ত রয়েছে। কর্মকর্তারা আরও জানান, ভারতের বিমানবাহিনী তাদের আকাশসীমা সুরক্ষায় মোট ২৮৮টি ক্ষেপণাস্ত্রের চাহিদাপত্র জমা দিয়েছিল। এর মধ্যে ১২০টি স্বল্পপাল্লার পান্তোশির এবং ১৬৮টি দূরপাল্লার S-400 ক্ষেপণাস্ত্র রয়েছে। বিশ্বের অন্যতম নিখুঁত ও বিধ্বংসী এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে ভারতের কাছে মাত্র 4টি রয়েছে এবং শিগগিরই আরও 2টি ভারতের হাতে এসে পৌঁছানোর কাছে রয়েছে। ইরানে শাসন ব্যবস্থার পরিবর্তনই সবচেয়ে ভালো সমাধান হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার ১৩ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ৪৭ বছর ধরে তারা শুধু কথাই বলে যাচ্ছে, এর মধ্যে আমরা অনেক প্রাণ হারিয়েছি। যদিও তেহরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের পর নতুন করে কাকে দেখতে চান এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি ট্রাম্প। তিনি বলেন, সেখানে এমন মানুষ আছেন যারা নেতৃত্ব নিতে পারেন।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এখনও মার্কিন প্রেসিডেন্টের এ মন্তব্যের প্রতিক্রিয়া জানাননি। এছাড়া মধ্যপ্রাচ্য অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আরও জোরদার করার পরিকল্পনায় অনড় রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টা চলা সত্ত্বেও বৃহস্পতিবার এমন ইঙ্গিত দিয়েছেন তিনি। বিশ্বের বৃহত্তম ও যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড খুব শিগগিরই ক্যারিবিয়ান অঞ্চল থেকে মধ্যপ্রাচ্যে যাচ্ছে বলে জানান ট্রাম্প। ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদন শেয়ার করেছেন, তবে সেখানে তিনি কোনো মন্তব্য করেননি। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের শিরোনাম হল মধ্যপ্রাচ্যে মোতায়েনের জন্য দ্বিতীয় বিমানবাহী রণতরী প্রস্তুত করছে পেন্টাগন। পারমাণবিক চুক্তি না হলে ইরানে হামলার হুমকি দিলেও গত বুধবার হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প বলেন, তেহরানের সঙ্গে আলোচনা চলবে। হামলা এড়াতে তেহরানের কী করা উচিত এমন প্রশ্নের জবাবে শুক্রবার ট্রাম্প বলেন, তাদের শুরুতেই আমাদের সঙ্গে সেই চুক্তিটা করা উচিত ছিল, এখনও সেটা করলেই ভালো। যুক্তরাষ্ট্রের দাবি, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করতে হবে। অন্যদিকে নেতানিয়াহুর সরকার দাবি করছে, তেহরানকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং হামাস ও হিজবুল্লার মতো গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধ করতে হবে। ইরান জানিয়েছে, নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে তারা পারমাণবিক কর্মসূচি সীমিত করতে প্রস্তুত। তবে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সতর্ক করে বলেছেন, তারা অতিরিক্ত দাবির কাছে নতি স্বীকার করবেন না। প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময় করা পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেন এবং ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন, যা দেশটির অর্থনীতিকে মারাত্মকভাবে চাপে ফেলে। গত বছর ইসরায়েল ও ইরানের মধ্যে ১২ দিনের যুদ্ধের আগে নতুন করে একটি চুক্তির লক্ষ্যে আবারও আলোচনা শুরু করেছিল ট্রাম্প প্রশাসন। ইরানের শেষ শাহ শাসনের নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি দেশটিতে নতুন করে বিক্ষোভের ডাক দিয়েছেন। এছাড়া ইউরোপের বিভিন্ন দেশেও ইরানিদের বিক্ষোভ প্রদর্শনের আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার ১৩ ফেব্রুয়ারি রেজা পাহলভি জার্মানির মিউনিখের নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে গেছেন। সেখান থেকে তিনি ইরানিদের বলেছেন, শনিবার যেন তারা সবাই আবার আন্দোলনে নামেন। যুক্তরাষ্ট্রে বাস করা রেজা ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর আর কখনও ইরানে ফেরেননি। গত মাসে ইরানে ব্যাপক বিক্ষোভ হয়, যা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে দমন করে দেশটির সরকার। যেহেতু নিরাপত্তা বাহিনীর গুলি ছোড়ার শঙ্কা আছে, তাই তিনি সাধারণ মানুষকে নিজেদের বাড়ি ও ছাদ থেকে স্লোগান দেওয়ার আহ্বান জানিয়েছেন। মাইক্রো ব্লগিং সাইট এক্সে তিনি লিখেছেন, এই চেতনাকে ধারণ করে আমি আপনাদের আহ্বান জানাচ্ছি, আগামী ১৪ ও ১৫ ফেব্রুয়ারি রাত ৮টায় আপনারা আপনাদের ঘর এবং বাড়ির ছাদ থেকে আওয়াজ তুলুন। আপনাদের দাবিগুলো উচ্চকণ্ঠে জানিয়ে দিন। আপনাদের ঐক্যের শক্তি প্রদর্শন করুন। এক অদম্য সংকল্প নিয়ে আমরা এই দখলদার শাসকের বিরুদ্ধে জয়ী হবই। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।